আবার আসলাম চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে। আজকের আমি করতে নিয়েছি পাটার মেটে আর তেল দিয়ে সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি। প্রথমেই তো পাঠার তেল আর মেটেটা লাগছে, তারপরে আলু, তারপরে সয়াবিন, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, লঙ্কা বাটা। এরপর আর বাদ বাকি মশলাটা দেবো। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে প্রথমে আলুটাকে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে প্রথমে ছেড়ে দেব হচ্ছে আমি আলুটাকে, না সরি পেঁয়াজটাকে ছাড়বো। পেঁয়াজটা ভাজা হবে, তারপরে পেঁয়াজ আর তেজপাতা একসঙ্গে ছেড়ে পেঁয়াজটা ভাজা হতে হতে এবার আমি মশলাটাকে মিশিয়ে নেব। এই ভেতরে আদা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, লাল মিষ্টি লঙ্কা আর হলুদ সব মিশিয়ে এবার আমি একসঙ্গে গুলে নেব। গুলে নিয়ে তারপরে এইগুলোকে কষানো হলে, মানে সয়াবিন আর আলুটা, সয়াবিনটা অনেক লাস্টে দেব। এই পেঁয়াজটা লাল করে ভাজা হলে তারপরে আমি মশলাটাকে দেব। সমস্ত আলু সয়াবিন সব নাড়িয়ে চাড়িয়ে, সয়াবিনটা একটু লাস্টে দেবো, নাহলে তেলে বেশি থাকলে সয়াবিনটা কিন্তু শক্ত হয়ে যাবে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেবো আলু। এটাকে একটু কষিয়ে করতে হবে, নাহলে ভালো লাগবে না। তার জন্যই কষাচ্ছি সব আগে তেলে। এইবারে দিয়ে দেবো তেল মেটেটা। একমাত্র সয়াবিনটাই বেশি ভাজা হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এটা কিন্তু একটু ঝোল ঝোল মাখা মাখা হবে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটু কাঁচা লঙ্কা দিলাম, যদি ঝালটা লাগে। লঙ্কা বাটা দিয়েছি তাও। এইবারে মশলাটাকে গুলে দিয়ে দেবো। এবারে মশলাটাকে গুলে দিয়ে দেবো। তারপরে মশলা কষানো হলে একেবারে তারপরে সয়াবিন দিয়ে জল দিয়ে দেবো। সব কটা মশলা আমি একসঙ্গে করে সামান্য পরিমাণে জল দিয়ে গুলে নিলাম। মশলাটা পুরো ঢেলে দেবো।
সোয়াবিনটাকে তো এমনিতেই লোকে নিরামিষ মাংস বলে, প্লাস একটু মেটে কিমা দিয়ে করে দেখবেন বা তেল দিয়ে দেখবেন কীরকম খেতে হয়। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে মোটামুটি, এবারে সোয়াবিনটাকে ছেড়ে দেবো। ছোট সোয়াবিন দেবেন। সোয়াবিনটা বেশি তেলে কিন্তু নাড়বো না, তাহলে শক্ত হয়ে যাবে। এটা একটু ঝাঁঝরে গেলেই মশলাতে জলটা ঢেলে দেবো। পুরো দেখেছেন শুকনো শুকনো পুরো কষানো হয়ে গেছে, যতটুকু জল ছিল টেনে নিয়েছে। এবারে মশলা ধোয়া বাটির জলটাকে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। আর এটা একটু কষা হোক জলে জলে, তারপরে আবার একটু জল দিয়ে দেবো। দেখুন যেটুকু জল দিয়েছিলাম সেটা কিন্তু টেনে গেল। এইবার আমি জল দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো। পুরো জলটাও কষে গেল। ভালো করে একটু পাঁঠার মাংস তো পাঁঠার মাংস বলুন, তেল চর্বি বলুন, যাই বলুন, একটু ভালো করে কষাতে হয়। মশলা কিন্তু আমি খুব সামান্যই দিয়েছি, আদা আর রসুন আর পেঁয়াজ, কোনো জিরা বাটা ধনে বাটা কোনো কিচ্ছু না। এবারে জলটাকে ঢেলে দেবো। মেটেটাও সিদ্ধ হবে, চর্বিটাও ভাজা হলেও আরও সিদ্ধ হবে। তার জন্য যতটুকু জল লাগবে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখন হতে থাক। হ্যাঁ, এবারে ঢাকাটা খুলে দেখব। আমাদের রান্নাটা হয়ে গেছে। এইটা এবারে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। এরকম একটু থাকবে। ঝাল তো মনে হচ্ছে হয়েছে অনেক। একটু করে খেয়ে দেখবেন। সবাই সবাইকে ভালো রাখবেন। ভালো থাকাটা খুব জরুরি আজকাল, যেভাবেই হোক। মেটে চর্বি দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে সবজিটা করবেন, সবজি না সরি রান্নাটা। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। খুব গরম পড়েছে, আবার বৃষ্টিটা সামান্য বৃষ্টি হয় না, আরও গরম পড়ে গেছে। শেয়ার করবেন ভালো লাগলে, লাইক কমেন্ট করবেন। আমার বলতেও লজ্জা লাগে সত্যি কথা বলতে, কিছু কমেন্ট করতে। যাই হোক, একটু দেখবেন, দেখলেই হবে, দেখে করে খাবেন ব্যাস।